আজকে নিয়ে চলে এসেছি মেথি শাক। এই মেথি শাকের পরোটা একদম কম সময়ে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। কম বেশি আপনার মেথি শাকের পরোটা হয়তো সবাই খেয়েছেন, কিন্তু একবার আমার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মেথি শাকের পরোটা কতটা ডেলিশিয়াস হয়েছে, আর আমি এটা টমেটো চাটনির সঙ্গে সার্ভ করে নিয়েছি। তো দেখতে থাকুন আজকের আমার রেসিপি। তো প্রথমে আমি 250 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। হাফ চামচের মতন আমি হিং দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম, আর কিছুটা জোয়ান আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই জোয়ানটা দিলে টেস্টটা আরও ভালো লেগে থাকে। আর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাকগুলোকে ছাড়িয়ে পরে খুব ভালোভাবে মিহি করে আমি কেটে নিয়েছি, ভালোভাবে ওয়াশ করে নিয়েছি 2-3 বার। তারপরে পুরো ডাইরেক্ট আমি আটার মধ্যে এটাকে দিয়ে কিন্তু মেখে নেব। দেখতেই পাচ্ছেন মেথি শাকগুলো কিন্তু আমি কোনো কিছু সেদ্ধ করিনি, সেদ্ধ করে জল ফেলে কোনো সমস্যা ছাড়াই ডাইরেক্ট মেথি শাকগুলো দিয়ে আমি যেমন আপনারা আটা ডো করেন ঠিক সেইভাবে একটা টাইট আপনাদেরকে এই মেথি শাকটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে টাইট। দেখুন এইভাবে হালকা হালকা আমাদেরকে প্রথমে মেথি শাকটাকে মেখে নিতে হবে, কারণ মেথি শাকের মধ্যে অলরেডি একটু জল থেকে থাকে ওয়াশ করে নিলে, তো সেই জন্য আমি প্রথমেই জলটা দিয়ে দিচ্ছি না। প্রথমেই দেখুন খুব ভালোভাবে এইভাবে মেথি শাকটার সঙ্গে আটাটাকে মেখে নিচ্ছি। যতটা এটা ময়েশ্চারাইজারটা মেথি শাক থেকে বেরিয়ে যাবে ততক্ষণ আপনাদেরকে একটু মেখেই নিতে হবে। এরপর আমাদেরকে খুব অল্প অল্প জল দিয়ে এই মেথি শাকের ডোটাকে আমরা তৈরি করে নেব। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে একদম তৈরি করে নিয়েছি। এইভাবে একটা টাইট আমাদেরকে আটা মেখে নিতে হবে। এবার এখান থেকে লেচি কেটে নিলাম, দেখুন একটা বড় সাইজের একটু আমি লই কেটে নিয়ে এবার অল্প শুকনো আটা দিয়ে এটাকে গোল আকৃতি আমি বেলে নেব। আপনারা যেরকম পারেন আকার হিসেবে বেলে নিতে পারেন। এবার আমাদেরকে এটাকে হাই ফ্লেমে তাওয়াতে আমাদেরকে এটাকে সেঁকে নিতে হবে 2 পিঠটাই। প্রথমে 1 পিঠটা আমি দেখুন এখানে সেঁকা হয়ে গেছে। এবার পাল্টিয়ে পরে আরও 1 পিঠটা আমি একটু সেঁকলাম। ঠিক এই সময় আমাদেরকে অয়েল ব্রাশ আমি একটু করে দিচ্ছি। আপনারা যে কোনো তেল, সর্ষের তেল বা আমি এখানে রিফাইন্ড অয়েল আমি ব্যবহার করেছি। তো এই তেল দিয়ে 2 পিঠটাই কিন্তু আপনাদের উল্টে পাল্টে তৈরি করে নিলেই হবে। আজকের একদম টেস্টি রেসিপি হচ্ছে মেথি শাকের পরোটা। দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে আমাদের পরোটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন 1 পিঠটা আমাদের লালচে লালচে ভাব চলে এসেছে, আরও 1 পিঠটা এইভাবে লালচে লালচে ভাব হয়ে তুলে নেব আমাদের মেথি শাকের পরোটা। এই মেথি শাকের পরোটা আপনারা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন। তো দেখুন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মেথি শাকের পরোটাটা দেখতে হয়েছে। আজকের মেথি শাকের পরোটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই কিন্তু করে যাবেন।